অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়েছিলেন, সারা অর্ধ পৃথিবী তিনি শাসন করেছিলেন। তিনি হলেন খলিফায়ে শানি হযরতে ওমর ফারুক। হযরতে ওমর ফারুক, হে তরুণ যুবকেরা, তিনি রাজকোষের টাকা ভক্ষণ করতেন না, হারাম উপার্জন কখনো করতেন না। তাই বড় বড় মনীষীরা বলেন, বড় বড় লিডারেরা বলেন, পাশ্চাত্যের বড় বড় নেতারা বলেন, যদি তুমি নেতা হতে চাও হযরতে ওমর ফারুকের জীবন জিন্দেগি তুমি ফলো করো। কেমন তিনি বিশ্ব নবীর অনুসারী ছিলেন, কেমন তিনি বিশ্ব নবীর শিষ্য ছিলেন। বাবা, হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুককে বিদেশিরা দাওয়াত করেছে, পাশ্চাত্যের মানুষেরা দাওয়াত করেছে, আমন্ত্রণ জানিয়েছেন। হে জওয়ান যুবকেরা, হযরতে ওমর ফারুক পাশ্চাত্যের আমন্ত্রণে সাড়া দিয়ে সেখানে চলে গেছেন। যখন খাবার খেতে দেওয়া হয়েছে, তাদের স্টাইলে খাবার দেওয়া হয়েছে। চামচিতে কেটে কেটে খাবার খেতে হয়, চামচে করে খাবার খেতে হয়। কিন্তু আমার আল্লাহ আপনার আমার খাবার জন্য 5টা আগুন দান করেছে। এর থেকে কমফোর্টেবল আর কিছু হতে পারে? আপনি চামচ দিয়ে খেয়ে দেখবেন, আপনি সেইভাবে আত্মতৃপ্তির মধ্যে দিয়ে খেতে পারবেন না। কিন্তু আপনি হাত দিয়ে খান, আত্মতৃপ্তি পাবেন। রাসূল বলছেন, হে দুনিয়ার মানুষ, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে যাই, তোমরা যখন খাওয়া দাওয়া করবে ডান হাত দিয়ে খাবে, তোমরা যখন পানি পান করবে ডান হাত দিয়ে করবে। কারণ শয়তান বাম হাত দিয়ে খায়। কে খায়? জোরে বলেন, বাম হাত দিয়ে কে খায়? হ্যাঁ দেন, রাগ করছেন নাকি? আওয়াজটা আর নাই নাকি? আসলে রাত বেশি হলে না আমাদের শরীরের কোষগুলো ড্যামেজ হয়ে যায়। ড্যামেজ বলবো না, মানে ক্লান্ত হয়ে যায়। তারা বলে, বাবু আমি অনেক খেটেছি সারাদিন, আর খাটতে পারি না। আপনিও ছাড়বেন না, হুজুরও ছাড়বে না। মাঝে মাঝে হুমকি দিচ্ছে হুজুর মাইক থেকে, আপনি উঠতে পারছেন না। কিন্তু কি করবেন? চোখ বলছে আমি বন্ধ হয়ে যাব, কোষ বলছে আমি রেস্ট নেব, চোখ বলছে আমি বন্ধ হয়ে যাব, ব্রেন বলছে আমি কাজ করব না, কোনো কিছু আর নেব না, হাত পা বলছে আমি এবারে চিৎপাত হয়ে যাব। কিন্তু আপনি তো ছাড়ছেন না। যখনই হুজুর বলছে তখনই চোখটা সে তাকাতে পারছেন না, তাও জোর করে তাকাচ্ছেন, তাও জোর করে তাকাচ্ছেন। বুঝতে পারছেন? এইরকম করতে করতে শেষে দেখা গেল কোষ তো আর নিচ্ছে না। আপনি যতই তাকান আর হুজুর যতই তারা মারুক, কোষ আর নিচ্ছে না। তখন কি হলো? গাড়ি ফার্স্ট গিয়ারে পড়তে লাগলো, মানে এরকম খালি ফার্স্ট, মাঝে মাঝে আবার সেকেন্ড গিয়ার, সেকেন্ড গিয়ার, কখন আবার দেখা যায় থার্ড গিয়ার দিচ্ছে, ডান ডান থার্ড গিয়ার, এই থার্ড গিয়ার ডান দিক। আবার কখনো দেখা গেল গাড়ি ফোর্থ গিয়ারও পড়ে গেছে, মানে বাম দিকেও দিয়েছে। শেষে এমন হলো, এমন ব্যাক গিয়ার দিল যে হুজুরের দিকে পা লম্বা করে কাট চুপো, এদিকে কাট ওদিকে কাট, শেষে কুপো কাট। বুঝতে পারছেন? তো সারা রাত ধরে ওয়াজ শুনে ক্লান্ত হয়ে, বুঝতে পারছেন, সারা দিন আবার সারা রাত, খুব বেশি সময় নেব না। আপনার কষ্ট হচ্ছে, শেষ করে দেবো, যদি বলেন শেষ করবো। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। দেখেছেন তো? তার মানে কোষ কোন জায়গায় চলে গেছে, বুঝতে পারছেন? আমি কি বললাম? কারা কারা চান না হাত তুলেন, তা আপনার হাত তুলেছেন, তার মানে আপনারা চান না, তাই তো নাকি? কি বলছেন? নাকি চান? মিস্টেক, ডিস ব্রেক মারতে পারেননি। আচ্ছা, বেশি দেবো না, কারণ আপনাদের কোষ চাইছে না। আপনারা চাইলে কি হবে, কোষ চাইছে। তো যাই হোক ভাইরা আমার, খুব অল্প সময় একটু ছোট করে শুধু বোঝানোর চেষ্টা করব যে আজকে আপনি জলসাটা দিলেন, আপনার লাভ কি হলো। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, হযরতে ওমর ফারুকের জামানায় মানুষ কেমন দিন মেনেছেন। হযরতে ওমর ফারুক, হে তরুণ যুবকেরা, চামচে খাবার দাবার দেওয়া হয়েছে, সে তৎকালীন যুগের মডার্ন ইউজ করা হয়েছে, পাশ্চাত্যের অনুকরণ তাকে দেওয়া হয়েছে। সেই উপকরণ যখন তার হাতে দেওয়া হয়েছে,
তিনি বললেন না না, আমি আমার এই সমস্ত বোকাদের কথা শুনে, উজবুকদের কথা শুনেন, এই সমস্ত আহমকদের কথা শুনেন, আমি আমার রাসূলের সুন্নাত ছাড়তে পারবো না। বিশ্বনবী দো জাহানের বাদশা বলেছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুল আজরু মিআতা শাহীদ। যখন আখেরি জামানাতে যখন ফিতনা ফাসাদ চলবে, আখেরি জামানাতে যখন বিপদ আপদ চলবে, মুসিবত চলবে, চারিদিকে অস্থিরতা চলবে, মাইট ইজ রাইট, জোজ্জার মুল্লুকতার চলবে, চারিদিকে যখন অত্যাচার জুলুম যখন বেড়ে যাবে, সেই সময় যদি আমার কোন উম্মত আমি রাসূলের একটা সুন্নতকে মানে, ওই একটা সুন্নতের বিনিময়ে আমি আল্লাহ, আমি রাসূল বলি 100টা শহীদের সওয়াব নামাজ আমলে দান করা হবে। জোরে হবে না? সুন্নত নয় শুধু ব্যবহার আলাপন, আর সুন্নত হলো মসজিদে গমন। সুন্নত নয় শুধু টুপি মাথায় দেওয়া, আর সুন্নত হলো মুখে দাড়ি রাখা। সুন্নত নয় শুধু মেষ চড়াতে যাওয়া, আর সুন্নত হলো অন্যায় কথা বলা। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তুমি তা মানো কি? সুন্নত নয় শুধু খিদমতে মেহমান, আর সুন্নত হলো খাওয়া শেষে মিষ্টি পান। আরো কিছু সুন্নত আছে তুমি জানো কি? জানলেও জীবনে তুমি তা মানো কি? রাসূলের সুন্নাত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই সমস্ত সাহাবায়ে কেরামরা কেমন রাসূলের সুন্নতকে মেনেছেন, তরিকাকে মেনেছেন। হযরতে ওমর ফারুক বললেন, না না, আমি এই আহমকদের বোকাদের কথা শুনে আমি রাসূলের সুন্নাত ভুলে যাব না। সেই সময় তিনি ওই স্টাইল ছেড়ে দিয়ে, তাদের পাশ্চাত্যের অনুকরণ ছেড়ে দিয়ে হযরতে ওমর ফারুক বিসমিল্লাহির রহমানির রহিম বলে হাত দিয়ে আঙ্গুল দিয়ে খাওয়া শুরু করলে। নবী যা শিখিয়েছে তার মধ্যে উপকার আছে না ক্ষতি আছে? জোরে বলে, একটু হ্যাঁ হুদান না, জোরে বলেন। উপকার আছে না ক্ষতি আছে? নবী শিখিয়েছেন যখন তোমরা খাবে তখন পেটটাকে একটা অংশ ফাঁকা রাখবে, 3 ভাগের 1 ভাগ খাবে, 1 ভাগ পানি দেবে, 1 ভাগ ফাঁকা রাখবে। তাহলে কি হবে? বিজ্ঞানীরা বলছে মেশিনটা ঠিকঠাক ঘুরবে, হজমটা ভালো মতো হবে। আর যদি মাল একেবারে গলা পর্যন্ত হয়, ওই জুস মেশিন আপনারা দেখেছেন, জুস মেশিনে যখন ফল দেওয়া হয় গলা পর্যন্ত দিয়ে, যদি মেশিনটা দেখবেন অনেক সময় ধর্মতলায় জুস খাচ্ছেন বা তালতলায় জুস খাচ্ছেন, ওরা একটু তার শর্টকাটে বেশি কাজ করতে চায়, তো একেবারে বেদানা যা আছে, লেবু টেবু যা আছে সব একসঙ্গে মাল ঢুকিয়ে দিয়ে একটু বড় বড় পানি টানি দিয়ে উপরের ঢাকনাটাকে দিয়ে চেপে ধরে মেশিনটা চালিয়ে দেয়। আর ভিতর থেকে একটা কিরকম আওয়াজ হয় জানেন? যেন পিকআপ দিচ্ছে গাড়ি, মানে ও ঘুরবে না, ওকে ছাড়বে না। ওর ঘোরার ক্ষমতা কোথায়? মাল তো ভিতরে ঠাসা। এই আপনারা আমার ভেতরে মেশিন, সেও তো তার কাজ করে, স্টমাকটা কাজ করছে। আপনার যদি গলা পর্যন্ত মালে ভর্তি হয়ে যায় তো মেশিনটা চলবে কোথায়? 1450 বছর আগে নবী যেটা বলল, আজকের যুগে বিজ্ঞানীরা মেনে নিতে বাধ্য হলো। 1450 বছর আগে বিশ্ব নবী বলছেন, তোমরা খাবারের প্লেটটা চেঁচে পুচে খাবে, কারণ শেষ জিনিসের উপর বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চেটে পুচে খাবে, নবী বলেছেন
করেছে এই হাত মাত যা আছে খাবার প্লেট সব চেটে পুচে খাবে। এখন তো নিউ ফ্যাশন হয়ে গেছে, চেটে পুচে খেলে লোকে বলে হ্যাংলা, খেতে পায় না। পেটে ভোগ থাকলেও, পেটে ক্ষুধা থাকলেও হাই সোসাইটির লোকেরা 5 স্টার হোটেলে গিয়ে অর্ধেকটা খায়, অর্ধেকটা ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয়। তবে লোকে বলবে যে এই হলো খেলো, এই হলো মডার্ন লোক, এই হলো আলট্রা মডার্ন, এই হলো আধুনিক লোক। আর আপনি যদি হাই ফাই জায়গায় গিয়ে চেটে পুচে খান, বাঁকা চোখে তাকাবে আর মনে হয় বাপের কালে কোন খেতে ঢোকে না এখানে। দিনকাল কোন জায়গায় পড়েছে বুঝতে পারছেন। কিন্তু মুসলমান আমরা আজকে পাশ্চাত্যের নকল করতে শুরু করেছি। তারা যেভাবে যা কাজ করে সেভাবে করছি, বুঝতে পারছেন। তারা ওই চামচি, কাঁটা চামচি দিয়ে, কাঁটা চামচ দিয়ে খায়, আমরাও হাত না লাগিয়ে তাদের মতো খাই। তারা চেটে পুচে খায় না, আমরাও খাই না। তারা ছড়িয়ে ছিটিয়ে ফেলে রাখলে একটু ফ্যাশন মনে করে, বড়লোকি স্টাইল মনে করে, আমরাও তাই মনে করি। তারাও হাত চেটে পুচে খায় না, আমরাও খাই না। কিন্তু নবী যেটা শিখিয়েছিল তার মধ্যে লাভ আছে না লস আছে? বলে বিজ্ঞান কি বলছে শোনেন। যদি চেটে পুচে খাওয়া হয়, এক ধরনের মুখ থেকে এই চাটা পোচা করার জন্য আঙুল চাটলেন, থালা চাটলেন হাত দিয়ে, এতে এক ধরনের মুখ থেকে লালা নিঃসৃত হয়, যে লালাটা আপনার আমার হজমের উপকার হয়। জোরে হবে না, জোরে হবে না। মুসলমান নবীর শিষ্য হলে না, নবীর শিষ্য হলে না, হলে কার? শাহরুখ খান। কি সুন্দর বলবান, তাই তো হয়েছে ওদের ফ্যান। মুসলমানের ছেলে বলছে শাহরুখ খান, সলেমান খান, হাতে পড়েছে বালা, কানে লাগিয়েছে দুল, বলছে তোরা যা করছিস সব বেটা ভুল। লাল শাড়ি লাল টিপ, লাল আঁচল মাথায় নাই, সবুজ শাড়ি সবুজ টিপ, সবুজ আঁচল মাথায় নাই, পিঠটা তাদের ফাঁকা, বলছে যত তাকাবি তাকা, হুজুর তুই যত বলবি বল, আমি কান করেছি হাওড়ার পোল, এদিক দিয়ে গাড়ি আসবে ওদিক দিয়ে যাবে, এতে আমার কোনো অসুবিধা নাই। রাগ করবেন না ভাই, একটু আপনাদের মাঝখানে বলে দিয়ে যায়, মুসলমানের ছেলে হাই রে হাই, নাম কি? বলছে ডায়মন্ড। হ্যাঁ, নাম রেখেছে ডায়মন্ড, হাতে ধরেছে স্মার্টফোন, কানে লাগিয়েছে হেডফোন, গান শুনছে পাগল মন। ফারিস্তা বলবে শোন, কবরে গেলে বুঝবি তখন। মুসলমানের ছেলে হাই রে হাই। রাগ করবেন না ভাই, একটু শুনে রাখা চাই। বাপকে বলছে আব্বা জায়গাটা লিখে দিবি তো, দে না হলে চললাম। কোথায় যাবি রে বাবা? বলে শ্বশুর বাড়ি পালিয়ে যাব। উড়ি সর্বনাশ। বাপ বলছে হ্যাঁ রে, তুই তো আমার ন্যায় ছাই একটাই ছেলে, মরলে তোর সব, তুই জানিস না বাপের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়? বলে অত কথা বুঝি না, জায়গাটা লিখে দেবে কি দেবে না সেটা বলো না। বাপেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলে গেট আউট ফ্রম হিয়ার। ছেলেরও টেম্পার বেড়ে গেল, মাঝখানে বাম্পার না দিয়ে বলে চলছি এবার যাব, দেখে নেব একবার। রেসিং সাইকেল ধরলো, স্টার্ট দিল, ঝাঁঝু 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 করে, মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে শ্বশুর বাড়ি জিন্দাবাদ, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। একেবারে গিয়ে পল্টুর পানের দোকান, তিরঙ্গার দোকানে গিয়ে বলে পল্টু তিনটে তিরঙ্গা দে। বলে কি হয়েছে? বলে জানিস না বাবা আমার সঙ্গে লেগেছে, ওদের হবে হার, দেখ আমার বাহার। তিনটে তিরঙ্গা মুখে ভরে দিয়ে ফু করে উড়িয়ে দিয়ে বলে শাহরুখ খান আমার মামাতো ভাই, পিসি সরকার আমার শালা, কাজল আমার বোন, দেখ আমার তিরঙ্গা খাবার ধুম, মুখে দিয়ে বেরিয়ে চলে গেল। রাসূল বলেছিল হুমা জান্নাতু কাওয়া নারুকা, তোমাদের বাম্মা হলো তোমাদের জন্য জান্নাত, তোমাদের বাম্মা হলো তোমাদের জন্য জাহান্নাম। মুসলমানের ছেলে বাম্মাকে ভুলে গেল, রাসূলের তরিকা ছেড়ে দিল। সালে কো মিলে গোস্ত রুটি, বাপ কো না মিলে সুখা। সালা যখন আসে বহুবা তখন হাসে। ভাই এসেছে ভাই, হালুয়া রুটি আনায়, মিঠা দই আর কোল্ড ড্রিঙ্কসের বোতলটা দিয়ে গুজে গুজে খাওয়ায়। বলে মিঠা দই আর কোল্ড ড্রিঙ্কস এনেছি ভাই, তুই ভালোবাসিস তাই, আর তোর জন্য দেরাদুন চালের বিরিয়ানি করেছি, খাওয়া চাই। ভাই খাবে না আর ছাড়বে না, লোডশেডিং হচ্ছে, হাওয়া করে গুজে গুজে খাওয়াচ্ছে, খা ভাই খা, খা ভাই খা। ভাইকে খাওয়ান আমার কোনো আপত্তি না, ও বৌমারা মায়েরা, আমার জননী মায়েরা, ভাইকে খাওয়ান, শালাকে খাওয়ান, কোনো অসুবিধা নাই। কিন্তু দুঃখ
দুধুটা কোথায়? পাশে বুড়ো শ্বশুরটা বসে আছে, একটা হাইব্রিড রসগোল্লা যায় নাই, এমন মুসলমান আছে না নাই? রাসূলের সুন্নাত ছেড়ে দিয়েছে, রাসূলের তরিকা ভুলে গেছে। আপনি কি লাভ করলেন? দুনিয়াতে সবের লাভ লোকসান বুঝলেন, আর আপনার আখিরাতের কি লাভ লোকসান, কোথা থেকে কি হবে সেটা বুঝলেন না। আমার ভাইয়েরা, তরুণ যুবকেরা, আমার হে জওয়ান যুবকেরা, হযরতে ওমর ফারুক সেই সময় তিনি বললেন, হাই রে হাই, শুনে রেখে দাও, আমার রাসূলের সুন্নাত, রাসূলের তরিকা, রাসূলের তরিকা ছেড়ে দেব, ওই আহমকদের কথা শুনেন, এটা ওমর ফারুকের হবে না। আমি ওমর ফারুক রাসূলের তরিকা ভুলতে পারি না। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক ঈদের আগে তার স্ত্রী বলছেন, ও আমার সওহার, ও আমার প্রিয়তম স্বামী, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ও আমার প্রিয়তম স্বামী, আপনি হলেন খলিফাতুল মুসলিমিন, আপনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, কিন্তু বড় দুঃখের কথা, আমাদের বাড়িতে কোনো টাকা পয়সা নাই, আমাদের বাড়িতে কোনো টাকা পয়সা নাই যে টাকা পয়সা দিয়ে আমরা নতুন পোশাক কিনব। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। স্ত্রী বলছেন, হে আমার প্রিয় স্বামী, আমাদের বাড়িতে কোনো অর্থ নাই, আমাদের ঈদের আগে কোনো পোশাক কেনার পয়সা নাই, তো আপনি একটু ব্যবস্থা করুন, আমার আপনার নাই হোক, কিন্তু আমাদের সন্তানটা যেন নতুন পোশাক পায়। এই সন্তানটাকে ঈদের মাঠে পুরানো পোশাক পরে যাব। খলিফার সন্তান, খলিফার সন্তান বলে কথা, সন্তানটার শখ সাদ কি আপনি মেটাবেন না? খলিফায়ে সানি ওমর ফারুকের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। হায় রে হায়, আজ ঈদের আগে সন্তানের জন্য পোশাক কেনারও পয়সা না। কেমন নেতা? নেতা কেমন গো? ঈদের আগে পয়সা নাই, সন্তানের পোশাক কিনে দেবে, নিজেদের তো দূরের কথা। আগেকারের যুগে শুনতাম যে নেতা হওয়ার জন্য লোককে খুঁজলে পাওয়া যেত, তাই তো নাকি? নেতা হওয়ার জন্য, বাবু নেতা হবে, চলো ভোটে দাঁড়াতে হবে, লিডার হতে হবে, চলো পঞ্চায়েতে দাঁড়াতে হবে, লোকসভায় দাঁড়াতে হবে, বিধানসভায় দাঁড়াতে হবে। কামাকায় বেকার, ঘরের খেয়ে বোনের মোস্তাকিয়া লাভ আছে? আর এখন নেতা হওয়ার জন্য কম্পিটিশন চলছে, কে কত টাকা দিয়ে নেতা হতে পারে। সেদিন একটা ভিডিও ফুটেজ হঠাৎ করে সামনে এলো, একজন দেখাচ্ছে, দেখেন ভাইজান, আসলে স্টেজ করে সেখান থেকে ভোটের টিকিট দেওয়া হচ্ছে, কে কোন জায়গায় প্রার্থী হবে, আর একজন টিকিট পায়নি বলে নিচে গড়াগড়ি করছে, আমাকে টিকিট দাও, আমাকে টিকিট দাও। হাই রে হাই, হাই রে হাই। মুসলমান আজকে দেখেছেন শ্রীলঙ্কার কি হচ্ছে, শ্রীলঙ্কায় কি হয়েছে দেখেছে? আপনি যে রাজনীতির দলের নেতা হন না কেন, আমি সবার উদ্দেশ্যে বলছি, সব দলেতেই ভালো মন্দ নেতা আছে, আছে না নাই? ভালো আছে, নাই বললে হবে না, মন্দও আছে। কিন্তু আজকে শ্রীলঙ্কার দিকে তাকিয়ে দেখুন, যারা ধর্ম নিয়ে বিভাজন করেছিল, ধর্মের আফিম খাইয়ে মানুষকে বুদ করে দিয়েছিল, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টানের মধ্যে ঝামেলা লাগিয়েছিল, অশান্তি লাগিয়েছিল, দেশকে বিক্রি করে দিয়েছিল, দেশের সম্পদকে বিক্রি করে দিয়েছিল, দেশকে লুটেরাদের হাতে তুলে দিয়েছিল, দেশকে দেউলিয়া করে দিয়েছিল, চীনের কাছে বিক্রি করে দিয়েছিল। জনগণ বুঝতে পারল ধর্মের রাজনীতি আর চলবে না, মসজিদ বানিয়ে মন্দির বানিয়ে পেট ভরবে না, গির্জা করে পেট ভরবে না, হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ করে পেট ভরবে না। পেট ভরার জন্য খাবার চাই, পেট ভরার জন্য তেল চাই, পেট ভরার জন্য অর্থ চাই, পেট ভরার জন্য জায়গা জমি চাই, ফসল চাই, ব্যবসা চাই। এইসব বিক্রি হয়ে গেছে, দেশ আমাদের চাইনার হাতে চলে গেছে। জনগণ যখন বুঝতে পারলো, লক্ষ লক্ষ জনগণ পথে নেমে নেতাদেরকে ধরে, যে নেতারা মুসলমান নারীদের হিজাব খুলে দিতে চেয়েছিল, সেই মুসলমান নেতাদের মুসলিমদের অপমান করতে চেয়েছিল, আজকে জনগণ হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ মিলে ওই
সমস্ত নেতাদের জাঙ্গিয়া খুলে দিয়েছে। কথা ঠিক না ভুল বলে? জোরে বলেন, কথা ঠিক না ভুল? তাহলে সেই নেতাদের দেখে সকলের শিক্ষা নেবার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে। আমি কোন পার্টিকুলারলি কোন রাজনীতির দলকে বলছি না, সব দলেতে ভালো মানুষ আছে, মন্দ মানুষ আছে। আমি ভালোদের বলছি না, তাদের আমি সম্মান করি। এমন অনেক ভালো নেতার সঙ্গে আমার যোগাযোগ আছে, যারা মানুষের অগোচরে মিডিয়ার আড়ালে থেকে শত শত মানুষের উপকার করছে। এমন অনেক মানুষের সঙ্গে আমার পরিচয় আছে। আপনারা জানেন আমি একটা সংগঠনের সঙ্গে যুক্ত, বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ। এই মঞ্চের আমি রাজ্যের একটা দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, সম্মান করে ভালোবেসে আমি মানুষের কাজ করার জন্য চেষ্টা করি। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে, কে সিপিএম এর, কে তৃণমূলের, কে কংগ্রেসের, কে কোন দলের আমার দেখার দরকার নাই। মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ায়। আমি রাজনীতি করি না, রাজনীতির কথা বলি না। কাকে ভোট দেবেন কাকে দেবেন না সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু মানুষের কাজ করার জন্য যে প্ল্যাটফর্মটা আমি কিছুদিন পেয়েছি সেটাই কাজে লাগানোর চেষ্টা করেছি ভাইরা আমার। তো যাই হোক, আমাদের সংগঠনের যিনি সভাপতি তিনি একজন রাজ্যের নেতা মানুষ, কিন্তু তিনি মানুষের জন্য কাজ করেন। কে কোন দলের, কে কোন মতের উনি দেখেন না। মানুষ বিপদে পড়লে সাহায্য চেয়ে চেয়ে করে। এবং হাজী সাহেব মানুষ, সুফি মানুষ, দরবেশ মানুষ, নামাজি মানুষ, ইমানদার মানুষ, আমার বড্ড ভালো লাগে। যাই হোক, তা আমরা অনেকগুলো কাজ করতে পেরেছি। অত কাজের কথা বলবো না, একটা কাজ বলি। আপনার ঘরের একটা মেধাবী ছেলে আছে, যার অনেক মেরিট, অনেক মেধা, অনেক বুদ্ধি, কিন্তু সেই বুদ্ধিটাকে যদি কাজে লাগাতে যান, আপনি যদি আপনার ঘরের সন্তানটাকে আইএস, আইপিএস, ডব্লিউবিসিএস যদি অফিসার বানাতে চান, তাহলে কি করতে হবে? লক্ষ লক্ষ টাকা খরচা হবে। আপনার পয়সা নাই, আপনার গরিবের ঘরের মেধাবী সন্তান, তাকে আপনি ডিএম করতে পারছেন না, এসডিও করতে পারছেন না, বিডিও করতে পারছেন না, আইএস, আইপিএস করতে পারছেন না। লক্ষ লক্ষ টাকা কোচিং খরচা লাগবে। আমরা অনেক কাজ করি, তার মধ্যে একটা কাজ আপনার ঘরের ছেলেটাকে আমাদের সঙ্গে যোগাযোগ করা। অল্প খরচায়, হাফ খরচায়, কিংবা যদি আমরা প্রয়োজন মনে করি আপনার ঘরের সন্তানটাকে ফ্রি পয়সায় পড়ালে ও আগামী দিনে মুসলমানদের উজ্জ্বল নক্ষত্র হবে, সংখ্যালঘুদের উজ্জ্বল নক্ষত্র হবে। আগামী দিন ও ডিএম হতে পারবে, এসডিও হতে পারবে, বিডিও হতে পারবে, সমাজের মানুষের উপকার করতে পারবে। আমরা দায়িত্ব নিই, এইভাবে কাজ করাচ্ছি। এটা একটা বললাম, এরকম অনেক আছে। আমি এসব কথা বলতে এখানে আসি। তো ভাইরা, মানুষের জন্য কাজ করলে মানুষ আপনাকে সম্মান করবে। আর যদি মানুষের জন্য কাজ না করেন, শুধু তোলাবাজি করেন, শুধু মানুষের নিয়ে নেন, শুধু কেড়ে নেন, মেরে নেন, তাহলে শ্রীলঙ্কাকে তাকিয়ে দেখে একটু সাবধান হয়ে যান। কথা ঠিক না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুকের বাড়িতে কোনো খাবার নাই, পোশাক কেনার পয়সা নাই। স্ত্রী বললেন, হে আমার জওহর, হে আমার স্বামী, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, আজকে ঈদের দিন, আগামী দিন ঈদের দিন আসছে আগামীকাল। এই ঈদের আগে আমাদের কোনো পোশাক নাই, এতে আমাদের কোনো দুঃখ নাই, কিন্তু আমার সন্তান, আপনার সন্তান, এই ছোট বাচ্চাটা, এর জন্য কি একটা নতুন পোশাক পাওয়া যাবে না? এর জন্য কি একটা নতুন পোশাক আপনি বাপ হয়ে করে দিতে পারবেন না? এই সন্তানের জন্য ঈদের দিন, খুশির দিনে থেকে মুখে একটু খুশি ফোটাতে পারবেন না? হযরতে ওমর ফারুকের চোখ ভরা পানি, বুক ভরা বেদনা। আহারে, তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি হলেন অর্ধ পৃথিবীর শাসনকর্তা। সেই অর্ধ পৃথিবীর শাসনকর্তার সন্তানের ঈদের আগে পোশাক কেনা আর পয়সা নাই। ভেবেছেন কেমন নবীর শিষ্য? তারা কেমন ধর্ম মেনেছে, হারাম থেকে দূরে সরে গেছে।
অন্যায় থেকে দূরে সরে গেছেন, ভাই আমার কাটমানি থেকে দূরে সরে গেছেন, লুট থেকে দূরে সরে গেছেন, মানুষের উপকার করিয়ে পয়সা নেব এই কথা বলা থেকে দূরে সরে গেছেন। অন্যায় অত্যাচার পাপাচার তাদেরকে গ্রাস করতে পারে না, তারা প্রকৃত নবীর শিষ্য। তাই তারা যেখানে থাকে মাথা উঁচু করে চলে, তাদের মানুষ স্যালুট করতে থাকে। হে তরুণ যুবকেরা, এ আমার হিন্দু ভাইদের আমি সুনাম করি। আজকে আমার তাকিয়ে দেখুন, আমার হিন্দু ভাইরা তারা কিন্তু তাদের নিজেদের ধর্ম সঠিকভাবে পালন করে। ভাই আমার কথিত আছে তাদের দেবতা হলো 33 কোটি। এই 33 কোটি দেবতা থাকার পরেও তাদের মধ্যে গ্রামে গ্রামে কোনো দ্বন্দ্ব নাই, তাদের মধ্যে হিন্দু ভাইদের পাড়ায় পাড়ায় কোনো গন্ডগোল নাই, পাড়ায় পাড়ায় 10টা তাদের দল নাই। হে তরুণ যুবকেরা, আমার হিন্দু ভাইদের মধ্যে মারপিট নাই, দাঙ্গা নাই, অশান্তি নাই। হে তরুণ যুবকেরা, খ্রিস্টানদের দিকে তাকিয়ে দেখুন, খ্রিস্টানদের মধ্যে কত রকম দল আছে, কত রকম তাদের গ্রন্থ আছে, কত রকম মত আছে। কিন্তু খ্রিস্টান পাড়ায় গিয়ে দেখুন, খ্রিস্টানরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে জিন্দাবাদ। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, ও জিব্রাইল ফারিস্তা শুনে রেখে দাও, আমি আল্লাহ সিজদাতে খুশি। আল্লাহ আপনি কিসে খুশি? আল্লাহ বললেন আমি সিজদাতে খুশি। হযরত জিব্রাইল ফেরেশতা তখন আল্লাহকে খুশি করার জন্য সিজদায় পড়ে গেলেন। সিজদা থেকে যখন মাথা তুলছেন দেখা যায় 30,000 বছর কেটে গিয়েছে। সিজদা থেকে যখন মাথা তুলছেন জিব্রাইল ফেরেশতা 30,000 বছর কেটে গেছে। জোরে হবে না? জোরে হবে না? জিব্রাইল ফেরেশতা মাথা তুলে আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছে, আল্লাহর দিকে তাওয়াজ্জু করেছে। আয় আল্লাহ, আপনি আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছে, আল্লাহর দিকে লক্ষ্য করেছে। আল্লাহ খুশি হলেন, আল্লাহ রব্বুল আলামিন খুশি হলেন না। জিব্রাইল ফেরেশতা তখন নিরুপায় হয়ে আল্লাহকে বলছেন, আল্লাহ গো, আমার সিজদাতে কি আপনি খুশি হলেন না? আমি 30,000 বছর আমি সিজদায় পড়ে রইলাম, আপনি খুশি হলেন না? এই জিব্রাইল, আমার আরশে আজিমের দিকে তাকাও, আমার আরশে আজিমের দিকে তাকাও। জিব্রাইল ফেরেশতা আরশে আজিমের দিকে তাকায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরত জিব্রাইল ফেরেশতা আরশে আজিমের দিকে তাকিয়ে আছেন। আমি ওমর ফারুকের কথা ছেড়ে এসেছি, মনে আছে তো নাকি? শেষে বলে উদাহরণ দিয়ে শেষ করে দেব। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হযরত জিব্রাইল ফেরেশতা আরশে আজিমের দিকে যখন তাকিয়েছেন, আরশে আজিমের দিকে তাকিয়ে দেখেন আরশে আজিমের উপর একটা কালেমা লেখা আছে। সেখানে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে হবে না? জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হযরত জিব্রাইল ফেরেশতা বলেন, এ আমার মাবুদ আল্লাহ, আপনার নাম লেখা আছে, এটা তো আমি জানি, আপনার নাম তো লেখা থাকবে, এটা তো অবশ্যই থাকা উচিত থাকবে, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটাকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনাকে তো আমি চিনলাম না। হযরত জিব্রাইল ফেরেশতাকে আল্লাহ বললেন, হে জিব্রাইল শোনো, আজ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পর আখিরি জামানায় একজন পয়গম্বর আসবেন, যিনি হবেন জগতের শেষ নবী, যিনি হবেন জগতের শেষ রাসূল, যিনি হবেন পয়গম্বর, যার জন্য আমি আল্লাহ সবকিছুকে সৃষ্টি করেছি। শুধু তাই নয়, যিনি হবেন নবীদের নবী, যিনি হবেন নবীদের নবী। হে জিব্রাইল শুনে রেখে দাও, সেই নবীর শান মান ইজ্জত বলে শেষ করতে পারবো না। হে জিব্রাইল শোনো, শুধু তাই নয়, আমি তাকে খাতামান নবীন করব, শেষ পয়গম্বর করব, আর সেই নবীর যারা উম্মত হবে তাদের আমি আল্লাহ কি সম্মান দিয়েছি। হে জিব্রাইল ফেরেশতা শুনে রেখে দাও, যখন সেই নবীর একজন উম্মত, সেই নবীর একজন সামান্য উম্মত, সেই সামান্য উম্মত যখন সিজদায় যখন চলে যাবেন, সিজদায় গিয়ে এক রাকাতে সিজদায় গিয়ে
কপালটা মাটিতে ঠেকিয়ে দিয়ে যখন সুবহান রাব্বিয়াল আলা বলবেন, সুবহান রাব্বিয়াল আলা বলবেন, সুবহান রাব্বিয়াল আলা বলবেন, হে জিবরাইল শুনে রেখে দাও, তুমি 30,000 বছর সিজদায় পড়েছ, ওই আমার ওই নবীর উম্মতের নামাজ আমলে ওই একবার সিজদায় গিয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলাকে আমি আল্লাহ এত মর্যাদা দেব, সেই নবীর ওসিলায় তোমার 30,000 বছর ইবাদত অপেক্ষা 40,000 গুণ বেশি সওয়াব ওই উম্মতের নামাজ আমলে লিখে দেওয়া হবে। জোরে হবে না? তাহলে আমাদের আল্লাহ কি সম্মান দিয়েছিলেন, কিন্তু কি হলাম আমরা? একবার ভাবো, চিন্তা করো। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই হুইলিং ওয়াল যেটাকে বিলাপের দেওয়াল বলা হয়, সেই বিলাপের দেওয়ালে ভাই আমার ইহুদিদের 12 বছরের সন্তান যখন হয়, সন্তানের বয়স যখন 12 বছর হয়, ওই বিলাপের দেওয়ালে আনা হয়, হুইলিং ওয়ালে আনা হয়, সেখানে নিয়ে এসে তাদেরকে শাস্ত্রের উপর হাত রেখে প্রতিজ্ঞা করতে বলা হয়। প্রতিজ্ঞা করো, আজ থেকে ধর্ম মেনে চলবেন, ধর্মের এক চুল এদিক ওদিক হবে না, ধর্মের নির্দেশনা যা কিছু আছে সেগুলো মেনে চলা তোমার জন্য বাধ্যতামূলক। অর্থাৎ তাদের 12 বছর বয়স থেকে তাদের সন্তানেরা ধর্মের সবকিছুই মেনে চলে। আর আপনারা আমার ঘরের মুসলমান ঘরের 12 বছরের সন্তানেরা হাতেতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনটা নিয়ে ফ্রি ফায়ার ঢিডি করে গেম খেলে। কথা ঠিক না বলে? 6 থেকে 36 জীবন করেছে ফিনিশ। মুসলমানের ছেলে 6 থেকে 36 জীবন করেছে ফিনিশ। দেখবেন যত পাঁচতলা আর গাছতলা সেখানে চলছে ফ্রি ফায়ার আর পাবজি খেলা। মুসলমানের ছেলে হাতে অ্যান্ড্রয়েড মোবাইলটা নিয়ে শুধু ঢিডি করে গুলি চালায়। হে মুসলমানের ছেলে, এই নেশা জাতীয় গেমগুলো খেলা ইসলামে হারাম করা দেওয়া হয়েছে। বিশ্বনবী 1450 বছর আগে বলেছেন, কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। তুমি নামাজ পড়ছো, মিলাদুন নবীতে যাচ্ছ, কিন্তু তুমি নেশাওয়ালা গেম খেলে হারাম কাজ করছো। আজ থেকে ডিলিট করতে হবে। হে যুব সমাজ, তোমাদেরকে ধ্বংস করার জন্য পাশ্চাত্য আমেরিকা, ব্রিটেন, ইসরায়েল তারা ষড়যন্ত্র করে তোমাদের মোবাইলে ফ্রি ফায়ার গেম দিয়েছে, পাবজি গেম দিয়েছে। মাঝে মধ্যে তোমরা দেখেছো, এর আগে আমি ভাই আমার প্রতিবাদ করেছিলাম অ্যাডাম আর ইভ নিয়ে। এই অ্যাডাম আর ইভ নিয়ে যদি গবেষণা করো, দেখবে অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটি, অ্যাকর্ডিং টু আব্রাহাম রিলিজিয়াস, সেখানে বলা হয়েছে অ্যাডাম মানে আদম আর ইভ বলতে মা হাওয়া। অর্থাৎ আমাদের নবীদেরকে নিয়ে সে গেমের চরিত্র বানানো হয়েছিল। আমি প্রতিবাদ করেছিলাম, আলহামদুলিল্লাহ এত ভাইরাল হয়েছিল, শুধু ভারতে নয় বিভিন্ন দেশেতে এরকম ভাইরাল। ভারতবর্ষের কম ভিডিও হয়ে থাকে, কম লেকচার হয়ে থাকে। আপনারা জানেন না কত মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়েছে। ভাই আমার, অল্প 1 থেকে 1.5 মাসের মধ্যে ফ্রি ফায়ার কোম্পানি, বিদেশি কোম্পানি, সেই কোম্পানি অ্যাডাম আর ইভের চরিত্রটাকে বদলে দিয়েছিল। জোরে হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, মুসলমান 12 বছরের ইহুদি ছেলেটা ওই হুইলিং ওয়ালে এসে হিলে দুলে নিজে ধর্ম পালন করে আর প্রতিজ্ঞা করে, আজ থেকে আমি ধর্মের এক চুলো এদিক ওদিক করব না। আর আমার আপনার ঘরের বাচ্চা ছেলেটাকে যখন মসজিদে জুম্মার দিনে নিয়ে যায়, আরে বাচ্চা তো বুড়ো নয়, সেই বাচ্চারা যখন মসজিদে গিয়ে চিৎকার করে, আওয়াজ করে, চেঁচামেচি করে, পাকা পাকা দাড়িওয়ালা মুরব্বী লোকেরা তাদের তারা মারে, বলে হয়তো ভাগার কোনদিন মসজিদে ঢুকবি না। তোমার ঘরের সন্তানটা যদি মসজিদে আজকে না ঢুকে, সে জীবনে কোনোদিন আর ঢুকবে না। সে যেমন ঢুকবে না মসজিদে, তেমন তুমি মরে গেলে কবরের ধারেও যাবে না। বাচ্চা তো ডিস্টার্ব করবে, বাচ্চাদের তালিম দিন। আমরা তালিম ছেড়ে দিয়েছি, ইহুদিরা তালিম দিচ্ছে, তারা এগোবে না তো কে? আমরা এগোবো। আমরা 200 কোটি মুসলমান সারা পৃথিবীতে মার খাচ্ছি সর্বদা, আর ওরা মাত্র কয়েক লক্ষ ইহুদি সারা পৃথিবীর মুসলমানদের মারছে। আমরা পারি না। তার কারণ কি?
তারা নিজেদের ধর্ম মেনেছে, তারা ঐক্যবদ্ধ হয়েছে, তারা ডেভেলপমেন্ট করার চিন্তা ভাবনা নিয়েছে, আমরা নিতে পারি না। বন্ধুরা আমার, মুসলমানের ছেলে মুখে তিরঙ্গা গুটকা ভরে দিয়ে বলছে হয়েছি বাপের বেটা, মরবো একদিন, ভয় করে আই বেরিয়ে আয়, খালি বলছে আই বেরিয়ে আয়। গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ঠেলে দিলে উল্টে পড়ে যাবে, তিরিং তিরিং করে লাপাচ্ছে, বলছে দে ঠান্ডা করে দেবো ঠান্ডা, পরে কি হবে সেটা আর ভাবে না। এক লাঠি মেরে দিয়ে যে আমি সারা জীবন জেল খাটবো, ওই চিন্তা তার মাথায় নাই। টুনটুনি আর বিড়ালের গল্প সে ভুলে গেছে। টুনটুনি আর বিড়ালের গল্প জানেন না। টুনটুনি আর গোলাল বিড়ালের গল্প যারা পড়েছে তারা জানে, যখন বাচ্চা আমার উঠতে পারেনি তখন মা বলেছিল প্রণাম হয় মহারানী, প্রণাম হয় মহারানী। যতবার এসেছিল বাচ্চাদেরকে খেতে, ততবার শুধু মা বলেছিল প্রণাম হয় মহারানী। বিড়াল ফুলে ফেপে বোম হয়ে গেছিল, আজকে যখন এত সম্মান করলো থাক, আজকে আর খাবো নি, পরের দিন খাবো। মাঝে মাঝে আসে, কি করছিস লো টুনটুনি, কি করছিস লো টুনটুনি। টুনটুনি বলে প্রণাম হয় মহারানী, প্রণাম হয় মহারানী। বিড়াল ফুলে ফেপে ব্যাং হয়ে চলে যায়, আর টুনটুনি বলে দেখাচ্ছি মজা, আমার ছেলেরা একটু উঠতে শুধু পারবে, আমার ছেলেরা শুধু একটু উঠতে পারবে। তখন একদিন যখন বললো হ্যাঁ বাছা তোরা উঠতে পারবি, বলে হ্যাঁ মা পারবো, ওই যে দূরের তাল গাছটা আছে একটু উড়ে যা তো দেখি। যেই বললো ফুরুত করে তিনটে বাচ্চা উড়ে চলে গেল তাল গাছে, উড়ে চলে এলো। মা আনন্দে লাপাচ্ছে, বলছে এবার আসুক হতভাগা বিড়াল। যেই বিড়াল এসে বলছে কি করছিস লা টুনটুনি, বলছে হতভাগা কত ছাড়া হুড়ো বিড়াল দূর হ, বলে উড়ে যাও বাছারা, বলে ফুরুত করে সবাই উড়ে চলে গেল। এ কৌশল আমাদের নাই, এ কৌশল আমরা শিখিনি। আমাদের গায়ে গোশ নাই, গোবরে চর্বি, ফেলে দিলে উল্টে পড়ে যাবে। নাম রেখেছে হিজমত আলী, বুঝতে পারছেন? আই বেরিয়ে আয় শুধু বলছে আই বেরিয়ে আয়। রাগ করবেন, আমার কথাগুলো হয়তো ভালো লাগছে না আপনাদের। হুজুর সাহেব কি বলছেন বলুন দেখিনি। হ্যাঁ বাবা, আমি যে লাইনে হাঁটি সে লাইনে কথা বলছি, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, এ হুইলি মোয়ালে এসে মাত্র 12 বছরের বাচ্চা সেখানে প্রতিজ্ঞা নিচ্ছে, আজ থেকে আমি আমার ধর্ম পালন করব, আমার ধর্মের এক চুল এদিক ওদিক করা হবে না। ইসরায়েল সরকার ওই ইহুদিদের জন্য বলেছেন তোমরা যত ইচ্ছা তোমরা সন্তান ধারণ করো, আর তোমাদের সন্তানদের ধার্মিক বানিয়ে দাও। তোমাদের জন্য বলা হচ্ছে তোমাদের উপর সরকারি কোনো ট্যাক্স নেওয়া হবে না। আজও ইসরায়েলে যত মানুষ বাস করে সরকার থেকে তাদের উপর কোনো ট্যাক্স চাপানো হয় না। আমরা রোডে গেলে রোড ট্যাক্স দিই কি দিই না? হে তরুণ যুবকেরা, আমরা মাল কিনলে জিএসটি দিই কি দিই না? এই বিভিন্ন রকম ট্যাক্স নেওয়া হয়, কিন্তু ইসরায়েলের মানুষদের জন্য কোনো ট্যাক্স সরকার নেয় না। হে তরুণ যুবকেরা, ইসরায়েলের মহিলাদের দিকে লক্ষ্য করুন। একটা মহিলার যখন বিবাহের বয়স হয়, হে জওয়ান যুবকেরা, ওই বিবাহের যখন বয়স হয় ঠিক বিবাহের আগে ওই মহিলাকে ন্যাড়া করে দেওয়া হয়। বলা হয় কেন ন্যাড়া করা হচ্ছে জানেন? আজ থেকে সে মাথায় হিজাব পরবে, আজ থেকে তার মাথার চুলটা তার স্বামী ছাড়া দ্বিতীয় আর কেউ দেখতে পাবে না। ইসলাম বলে দিয়েছিল নারীদের জন্য পর্দা ফরজ, কিন্তু মুসলমানের নারীরা পর্দাকে জর্দা করে স্বামীকে খাইয়েছে। কথা ঠিক না ভুল? স্বামী মনে মনে করছে আমার বউকে নায়িকা লাগছে না, লাগছে না, আমার বউকে নায়িকা লাগছে কি লাগছে না, দেখ কেমন লাগে। মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে মুসলমানের নারী, হাই রে হাই, নায়িকা আর গায়িকা। শাশুড়ি ডাকে মা আয়না, বলছে মা দাঁড়াও না। আয়নার কাছ থেকে মন উঠতে চাই না, গাল পালিশ আর লাল পালিশ, ঠোঁট পালিশ আর জিভ পালিশ। শপিং মলে যাবে ভাই, তার জন্য একটু সাজুগুজু করে নেয়। মালঞ্চতে শপিং মলে যাবে শাশুড়ি আর বৌমা, তার আগে একটু সেজে নেয়। দেখো না, শাশুড়ি ডাকে আয়না, বলছে মা দাঁড়াও না। গাল পালিশ আর লাল পালিশ এমন পালিশ মারে, শেষে বলে দেখো মা, দেখ আমার থোপড়া যেন প্রিয়ঙ্কা চোপড়া। হাই রে হাই,
যার দেওয়া দরকার ছিল ঢাকা সে রেখেছে ফাঁকা, আর যার রাখলে অসুবিধা নাই ফাঁকা সে দিয়েছে ঢাকা। 70 বছরের বৌমা বোরকা পরেছে, আর 17 বছরের তরুণীটা জিন্সের প্যান্ট পরেছে। রাগ করবেন না বাবা, আমার কথাগুলো হয়তো একটু হজম করতে অসুবিধা হবে, তবে হজম হলে খুব ভালো লাগবে, হজম হলে খুব ভালো লাগবে। হুজুর একটা ঘটনা এখনো বললেন না। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, ইসরায়েলের অনেক কথা বলতে পারি, ইহুদিদের সম্পর্কে অনেক কথা আপনাদের বলতে পারি। হে তরুণ যুবকেরা শুনে রেখে দেন, ইহুদিরা কালো পোশাক পরে, তারা মনে মনে করে যতদিন পর্যন্ত দেশ আমাদের ক্ষমতায় না আসে, সারা পৃথিবীকে আমরা কন্ট্রোল না করতে পারি, আমাদের নবী, আমাদের পয়গম্বর, আমাদের যিনি প্রভু, তিনি যতদিন পর্যন্ত না আসে, আমাদের পথ প্রদর্শক যতদিন পর্যন্ত না আসে, সারা পৃথিবীকে যতদিন পর্যন্ত কবজা না করতে পারি, ততদিন পর্যন্ত আমরা কালো পোশাক পরব। হে তরুণ যুবকেরা, ইসরায়েলের প্রেসিডেন্টকে দেখবেন কালো পোশাক পরে, ইসরায়েলের ইহুদি মানুষদের দেখবেন কালো পোশাক পরে। আর একটা কথা আপনাদের বলে দিয়ে যায়, ইহুদিরা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় তখন অতি দ্রুত চলার চেষ্টা করে, খুব দ্রুত গতিতে হাঁটার চেষ্টা করে। কেন জানেন? যদি জানেন আপনি ইতিহাস দেখবেন, তারা এই জন্যই দ্রুত চলে, তারা মনে করে নিজেদের পুণ্যবতী, নিজেদেরকে মনে করে পবিত্র, আর সারা পৃথিবীর মানুষকে তারা পাপী মনে করে। তারা এই জন্য দ্রুত চলে যাতে পাপীদের সঙ্গে তাদের গা না লেগে যায়। বুঝতে পারছেন তাদের সিস্টেমটা, তারা কি ধারণার মানুষ, কিভাবে চলে। হে তরুণ যুবকেরা, বছরের একটা দিন আছে, এই দিনটাকে তারা ইয়াম কাপুর বলে। অর্থাৎ যতই পাপ করো, যতই অন্যায় করো, যতই অপরাধ করো, ওই দিনে যদি তারা ক্ষমা চায়, সমস্ত পাপ তাদের ক্ষমা হয়ে যাবে। এই দিনটাকে তারা বিশেষ দিন হিসাবে পালন করে। এই দিনটাকে বলা হয় ইয়াম কাপুর। এই ইয়াম কাপুরের দিনেতে তারা ভাই আমার কেঁদে কেঁদে ক্ষমা চায়। তাদের বিশ্বাস এই দিনটাতে তাদের সমস্ত পাপকে মহান প্রভু তাদের ক্ষমা করে দেবেন। হে তরুণ যুবকেরা, আমাদেরও একটা জায়গা আছে, যে জায়গাতে গেলে আমার আল্লাহ পূর্বের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দেয়। কোন জায়গা? জোরে বলেন। কোথায় গো? হজে গেলে, তাই তো নাকি? তাই তো নাকি? হজে গেলে ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা ক্বাবলাহা ওয়া ইন্নাল হজ্জা ইয়াহদিমু মাকানা ক্বাবলাহু। হজ মিটা দেতা হে আগলে গুনাহোं को। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি এই নিয়ত করে যায়, আমি হজে যাচ্ছি, গুনাহ মাফ হয়ে যাবে, এসে আবার মানুষ মারবো, আবার হজে যাব, আবার মানুষ মারবো, আবার হজে যাব, আল্লাহ অন্তর বুঝে কবুল করেন। কথা ঠিক না ভুল? কথা ঠিক না ভুল? হবে অত সহজ নয়। তোমার নিয়ত খারাপ, তুমি ভুল বশত যা কিছু অন্যায় করেছো সেখানে তাওবাতান নাসুহা করেছো, যে তওবা থেকে তুমি প্রত্যাবর্তন করবে না, যে তওবা থেকে তুমি ফিরে আসবে না, একবার প্রতিজ্ঞা করছো আল্লাহ ভুল করেছি, এই ভুল আর হবে না, সত্যি তুমি সেখানে কায়েম থেকেছো, তুমি আর সেই অন্যায় করনি, সেটাকে বলা হচ্ছে তাওবাতান নাসুহা। তুমি করেছো, আল্লাহ তোমার জীবনে জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করেছেন। তুমি বাইতুল্লাহ গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছো, নবীর রওজায় গিয়ে কেঁদে কেঁদে দোয়া চেয়েছো, কিন্তু তুমি অন্যায় বারবার করছো, আগেও করেছো, পরেও করেছো, অত সহজ নয়। ওরা মনে মনে করে ওই দিনটাতে কান্নাকাটি করলি সব, যত খুশি ফিলিস্তিনিদের মারো, যত খুশি ফিলিস্তিনিদের মারো। হাই রে হাই, ফিলিস্তিনিদের আল্লাহ এমন ঈমানের তেজ দিয়েছে, তারা বলে এই মসজিদ হলো আমাদের, বাইতুল মুকাদ্দাস হলো আমাদের। আজ দেখছেন না ভারতবর্ষের বিভিন্ন জায়গাতেও আজকে অত্যন্ত দুঃখ আমাদের, সেখানেও মসজিদের উপর হামলা হচ্ছে, মাজার ভেঙে দেওয়া হচ্ছে, মুসলমানদের উপর অত্যাচার চলছে। ভাই আমার, সংখ্যালঘু দলিত আদিবাসী তাদের উপর অত্যাচার চলছে, অত্যন্ত দুর্ভাগ্য। কিছু মানুষ বলছে হিন্দু রাষ্ট্র হবে,
আমি বলি ভাই এটা কি মুসলমান রাষ্ট্র নাকি? হিন্দু রাষ্ট্র হবে তো এটা কি রাষ্ট্র আছে এখন? মুসলমান, খ্রিস্টান, ইহুদি, বুদ্ধিস্ট না আদিবাসী, কাদের রাষ্ট্র আছে? সারা দেশের প্রধানমন্ত্রী অমুসলিম হিন্দু ভাই, সারা দেশের রাষ্ট্রপতি হিন্দু ভাই, সারা দেশের সমস্ত ভাই আমার রাজ্যের মুখ্যমন্ত্রী হিন্দু ভাই, তাহলে আবার কিসের হিন্দু রাষ্ট্র হবে? কি চাইছো তোমরা বলো? হিন্দু রাষ্ট্র কি চাইছো? আমরা হেল্প করবো, আমরাও সঙ্গে থাকবো, বলো। হ্যাঁ, যদি বলো এটা রামকৃষ্ণ দেবের হিন্দু রাষ্ট্র হবে, আমরা ওয়েলকাম জানাবো। যদি বলো এটা স্বামী বিবেকানন্দজির হিন্দু রাষ্ট্র হবে, আমরা ওয়েলকাম জানাবো। যদি বলো এটা পুরুষোত্তম রামজির হিন্দু রাষ্ট্র হবে, যেখানে সমস্ত পশুরা এক ঘাটে পানি খাবে, যেখানে কোনো অন্যায় থাকবে না, পাপ থাকবে না, অপরাধ থাকবে না, লুট থাকবে না, অপরাধী থাকবে না, সেই রাষ্ট্র হবে, আমরা ওয়েলকাম জানাবো। তোমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে সেই পুরুষোত্তম রামজির রাম রাজ্য তৈরি করব, শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের হিন্দু রাষ্ট্র তৈরি করব, স্বামী বিবেকানন্দজির হিন্দু রাষ্ট্র তৈরি করব। আজ যদি বলো বন্ধুরা আমার, তরুণ যুবকেরা, হে মুসলমান একটু লক্ষ্য করুন, তাহলে আমরা হলাম রাসূলের সুন্নত মেনে চলা মানুষ। যদি রাসূলের সুন্নতটা মেনে চলতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো, আমরা আমাদের খালিককে চিনতে পারবো। আল্লাহর নির্দেশটা যদি আমরা মানি, আমরা খালিককে চিনতে পারবো। আমরা ন্যায় নীতির উপর যদি চলি, আমরা আমাদের স্রষ্টাকে চিনতে পারবো। আপনি সব কিছুকে বিচার বিশ্লেষণ করে ভালো মন্দ বুঝেছেন, কিন্তু আল্লাহকে চিনলেন না। আল্লাহ আপনাকে বুদ্ধি দিল, রাসূলের সুন্নত মানলেন না। আল্লাহ এবং রাসূলের নির্দেশের মধ্যে আপনার সবকিছু আছে, দুনিয়া আখিরাত আছে। আজকে বিজ্ঞানীরা গবেষণা করে বলেছিল, হে দুনিয়ার মানুষ, তোমরা যা কিছু করছো, তোমাদের নবী যা কিছু শিখিয়েছেন, সবের মধ্যে বিজ্ঞান আর বাস্তবতা পাওয়া যায়। সব কিছুর মধ্যে বিজ্ঞান এবং বাস্তবতা পাওয়া গেছে। হে মুসলমান, তবুও তুমি রাসূলের সুন্নত মানলে না। তুমি শাহরুখ খানের সুন্নত মানলে, সলমান খানের সুন্নত মানলে, নায়ক গায়কের ভক্ত হলে। মনে রাখবে বাবা, কবরে যাওয়ার পরে তোমাকে সাহায্য করার কেউ আসবে না। যদি কেউ একজন এসে থাকে, যদি কাউকে দেখানো হয়, ভাই আমার মা কোনটা তাকুল ফি হককে হাজার রাজুল, এই মানুষটার সম্পর্কে কি ধারণা রাখতে বাবা? সে যে মানুষটাকে কবরে দেখানো হবে, সেই মানুষটার অন্য কেউ নয়, সেই মানুষটা হবে আপনার আমার বিশ্বনবী। জোরে হবে না? সেই নবীর সুন্নত আমরা ভুলে গেলাম। রাসূলের সুন্নত, মুখের দাড়িটা রাখতে আমাদের লজ্জা লাগে। বিরাট কোহলি দাড়ি রেখেছে, লিওনেল মেসি দাড়ি রেখেছে, হরভজন দাড়ি রেখেছে। আপনি লিওনেল মেসি হরভজন রেখেছে বলে নয়, নবীর সুন্নত বলে ছোট ছোট রাখলেন, বড় রাখতে পারলেন না। হতে পারে ওই দাড়িটা আপনার নবী আনা দাড়ি হিসাবে আল্লাহ কবুল করলেন, ওই অবস্থায় মারা গেছেন, কবরে চলে গেছেন। মুনকার নাকির ফেরেশতা যখন আসবে, এসে দেখতে পাবে মুখে দাড়ি আছে, ওই দাড়িটা আপনার নাজাতের জারিয়া হয়ে যেতে পারে। বন্ধুরা আমার, আজকে নায়ক গায়ক খেলোয়াড় প্লেয়াররা তারা মুখে দাঁড়িয়ে রেখেছে, রাসূলের সুন্নত আপনি রাখতে পারলেন না। মুসলমান, হে তরুণ যুবকেরা, চলে আসুন, এবার ফিরে আসি। বুদ্ধিমান হতে হবে, বিচক্ষণ হতে হবে। আল্লাহ আপনাকে আমাকে এত সম্মান দিয়েছেন কিসের জন্য? দিমাগের জন্য, বুদ্ধির জন্য। হে তরুণ যুবকেরা, সেই বুদ্ধি দিয়ে বিচার করতে হবে, ভাবতে হবে। আমরা কার উম্মত চিন্তা করতে হবে, আমরা আমাদের খালিককে চিনতে হবে, আল্লাহকে জানতে হবে। এই কথা বলি শেষ করে দেব। বন্ধুরা আসুন, চিনেছিলেন কে আল্লাহকে, চিনেছিলেন কে নবীকে? প্রকৃত বুদ্ধিমানের পরিচয় কে দিয়েছেন? সত্যিকারে আল্লাহ যে বুদ্ধি দিয়েছেন, সে বুদ্ধির অ্যাপ্লাই কে করেছেন? শুনে রেখে দেন। হে তরুণ যুবকেরা, হযরতে ওমর ফারুক সেই সময় যখন চোখ ভরা পানি, বুক ভরা বেদনা, সন্তানের জন্য পোশাক কিভাবে পাওয়া যায়, এমন সময় ঘরে তো অর্থ নাই। এত বড় একজন লিডার, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, সারা পৃথিবীতে যিনি রাজত্ব করেন, তিনি হলেন হযরতে ওমর ফারুক। তার বাড়িতে খাবার নাই, তার বাড়িতে অর্থ নাই, তার বাড়িতে সম্পদ নাই, সন্তানের পোশাক নতুন কেনার মতো তার পয়সা নাই। হে তরুণ যুবকেরা,
যুবকেরা, কেমন নেতা বাবা। হযরতে ওমর ফারুকের সম্পর্কে আপনাদের অনেক জানা আছে। তার এলাকায়, তার রাজত্বে তিনি ঘুরে ঘুরে ছদ্মবেশে বেড়াতেন, যাতে তার রাজত্বে কেউ অনাহারে দিন না কাটায়, কেউ না বিপদের মধ্যে থাকে। এইভাবে জীবন যাপন করেছেন। সেই তার বাড়িতে সন্তানের পোশাক কেনার পয়সা নাই, তাই তিনি কি করলেন, হে তরুণ যুবকেরা, নিজের অর্থমন্ত্রীকে একটা চিঠি লিখলেন। অর্থমন্ত্রীকে চিঠি লিখে বললেন, হে আমার অর্থমন্ত্রী উবাইদা, আমাকে এক মাসের অ্যাডভান্স ভাতা দাও। আমি যে প্রধানমন্ত্রী হওয়ার জন্য, খলিফা হওয়ার জন্য যে আমি ভাতা পাই, মাসিক ভাতা, সেই মাসিক ভাতাটা আমাকে, মাসিক টাকাটা আমাকে অ্যাডভান্স, এক বছর এক মাসের অগ্রিম আমাকে বেতন দাও। অর্থমন্ত্রীকে চিঠি লিখলে শেষ করবো, দোয়া করে দেবো। আর তাহলে আর এটুকু বলছি না, ছেড়ে দিলাম। বন্ধুরা আমার, না করে কি করে হয়, সত্যি করে বলেন, হবে না শেষ করে দেবো? এটুকু বলবো না, শেষ করে দেবো। আচ্ছা, কারা কারা চান না হাত তুলে দেখান তো দেখি। এইটুকু বলবো, আর কষ্ট দেবো না। আমি সত্যি কষ্ট দেবো না, কারণ আমি সত্যি কথা বলতে কি 12:30 বেজে গেছে। আমি আর 10 মিনিটের মধ্যে শেষ করবো ইনশাল্লাহ ভাইরা আমার। কারণ আমি চেয়েছিলাম 12টার মধ্যে আমিও শেষ করবো। আমি 12টার মধ্যে আমি নিজেও শেষ করতে চেয়েছিলাম, কারণ কাল সকাল একেবারে ভোর ভোর আমাকে যেতে হবে উত্তর দিনাজপুরে। আমার প্রোগ্রাম আছে, বুঝতে পারছেন? উত্তর দিনাজপুর বহু রাস্তা, সেই ইটাহার পার হয়ে যাবো। মালদা থেকে আরো 150-200 কিলোমিটার দূরে, ইটাহার পার হয়ে আরো ভিতরে ঢুকবো। তার মানে কতটা জার্নি করতে হবে। আজকে রাত বেশি জাগবো না, আমি চলে যাব তাড়াতাড়ি, একটু বিশ্রাম নিতে হবে, আবার সকালবেলা বেরোতে হবে। তো আমি ভেবেছিলাম 12টার মধ্যে শেষ করে দেবো, কিন্তু একটা কথা শেষ করতে করতে আপনারা শুনছেন আমারও বলে বলে মানে চলে আসছে। যাকে আমি এইটুকু বলে শেষ করব। আমার মূল বক্তব্য ছিল কি পেলাম, কি দিলাম, কি নিলাম, গিভ অ্যান্ড টেক পলিসি। কিছু দাও, কিছু নাও। বন্ধুরা আমার, হযরতে ওমর ফারুক কি পেয়েছে একটু শোনে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হযরতে ওমর ফারুক তার অর্থমন্ত্রীকে চিঠি লিখেছেন। অর্থমন্ত্রী যখন চিঠি পেয়েছেন, আহারে খলিফায়ে সানি ওমর ফারুক অর্ধ পৃথিবীর শাসন করতাম, তার বাড়িতে বাচ্চার নতুন পোশাক কেনার পর্যন্ত পয়সা নাই। এমন খলিফা আমরা পেয়েছি, এমন নেতা আমরা পেয়েছি। হে তরুণ যুবকেরা, সেই সময় অর্থমন্ত্রী উবাইদার চোখ ভরা পানি, মুখ ভরা বেদনা, কিন্তু তিনি নিরুপায়। তিনি আল্লাহর নীতি এবং রাসূলের আদর্শে তিনি বিশ্বাসী। তার হাত পা কিন্তু বাঁধা আছে, তিনি হাত পা বাঁধা খুলতে পারবেন না। কোন ভাই আমার, তিনি ইসলামের নির্দেশনার বাইরে গিয়ে কথা বলতে পারবেন না। তাই অর্থমন্ত্রী চিঠি লিখলেন। অর্থমন্ত্রী চিঠি লিখে হযরতে ওমর ফারুকের উদ্দেশ্যে আবার পত্র পাঠিয়ে দিলেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হযরতে ওমর ফারুক পত্রখানা দেখে কাঁদতে লাগলেন। ঝরঝর করে কাঁদেন, এত কান্না কাঁদেন, দাঁড়ি দিয়ে গড়িয়ে টস টস করে পানি ঝরে যায়। অর্থমন্ত্রী সেখানে লিখেছেন, ও আমাদের খলিফা, সম্মানীয়, আমার সম্মানীয় খলিফা, হে আমার সম্মানীয় খলিফাতুল মুসলিমিন, ও হযরতে ওমর ফারুক, আমি অর্থমন্ত্রী, আমার আপনাকে অগ্রিম অর্থ দিতে কোনো আপত্তি নাই, কিন্তু ইসলামের নির্দেশ অনুযায়ী আপনার কাছে আমার দুটো প্রশ্ন। আপনাকে আমি দুটো প্রশ্নের যদি উত্তর পাই, দুটো শর্ত যদি আপনি মেনে নেন, তাহলে আমি আপনাকে অগ্রিম অর্থ দিতে পারি। এক নাম্বার হলো, আপনাকে গ্যারান্টি দিতে হবে যে 1 মাস আপনি বেঁচে থাকবেন, পরের মাস পর্যন্ত আপনি বেঁচে থাকবেন। এই বেঁচে থাকার গ্যারান্টিটা আপনাকে দিতে হবে। এই বেঁচে থাকার গ্যারান্টি যদি দিতে পারেন,
তাহলে আমি আপনাকে অগ্রিম অর্থ দিতে পারি, কারণ অগ্রিম আপনাকে অর্থ দেব আর আপনি হয়তো মারা গেলেন, তাহলে কিভাবে আপনি অগ্রিম অর্থের পরিশোধ করতে পারবেন? তাই আপনাকে ওয়াদা দিতে হবে, শর্ত দিতে হবে, প্রতিজ্ঞা দিতে হবে যে আপনি 1 মাস আরো বেঁচে থাকবেন, এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। আর 2 নাম্বার হলো আপনাকে ওয়াদা দিতে হবে, আপনাকে প্রমাণ করতে হবে যে আগামী 1 বছর জনগণ আপনাকে খলিফা রেখে দেবেন, খলিফার সিংহাসন থেকে সিংহাসনচ্যুত করবেন না, জনগণ আপনাকে 1 মাস খলিফা হিসাবে নির্বাচিত করবেন। খলিফা যে আপনি বর্তমানে আছেন, আগামী 1 মাস জনগণ আপনাকে খলিফায় রাখবেন, খলিফার পদ থেকে যে সরিয়ে দেবে না, এর গ্যারান্টি আপনাকে দিতে হবে। তবে আমি আপনাকে 1 মাসের অগ্রিম অর্থ দিতে পারবো। এই চিঠিখানা পড়ে খলিফায়ে সানি ওমর ফারুক অর্ধ পৃথিবীর শাসনকর্তা বিশ্ব নবীর দ্বিতীয় সাহাবী হযরত ওমর ফারুক ঝরঝর করে কাঁদেন, টস টস করে দাঁড়িয়ে করে পানি বয়ে যায়। তিনি এই জন্য কাঁদেন নাই যে তাকে অর্থ দেওয়া হলো না, তার সন্তান নতুন পোশাক পেল না, এই জন্য তিনি কাঁদেন নাই, বরং এই জন্য কাঁদছেন এটা তার আনন্দের অশ্রু বিসর্জন করছেন। তিনি এই জন্যই কাঁদছেন যে আমি উপযুক্ত যোগ্য অর্থমন্ত্রী বানিয়েছে, যে আমাকে শিখিয়ে দিল, বুঝিয়ে দিল যে আমি আগামী 1 মাস বেঁচে থাকবো কিনা গ্যারান্টি নাই, যে আমাকে বুঝিয়ে দিল জনগণ আমাকে আগামী 1 মাস প্রতিনিধি হিসাবে খলিফা হিসাবে রাখবে কিনা তার গ্যারান্টি নাই। যদি জনগণ আমাকে না রাখে, যদি আমি 1 মাস বেঁচে না থাকি, তাহলে এই টাকাটা কেমন ভাবে পরিশোধ করব? যে মানুষটা, যে অর্থমন্ত্রীটা যাকে আমি বানিয়েছি, সেটাকে আমি যোগ্য মানুষকেই অর্থমন্ত্রী বানিয়েছি, যে মানুষটা আজকে আমাকে আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া থেকে বাঁচিয়ে দিল। জোরে হবে না, জোরে হবে না। এই চিন্তায় আমি কাঁদছি। বুঝতে পারছেন কেমন নেতা, আল্লাহকে কেমন চিনেছে? আপনি সব চিনলেন, টাকা চিনলেন, গাড়ি চিনলেন, জমি চিনলেন, ফ্ল্যাট চিনলেন, ব্যবসা চিনলেন, সব চিনলেন, কিন্তু যে খালেক আপনাকে সৃষ্টি করলো 1 কাতরা নাপাক পানি থেকে, মাতৃগর্ভে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে, শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়ে একটা সুন্দর বডি তৈরি হলো মাতৃগর্ভে, সিকিউর জায়গা, সেখানে সেফটি জায়গা। সেই জায়গাতে থেকে আমার আল্লাহ চক্ষু, কর্ণ, নসিকা, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চ ইন্দ্রিয়ে পরিপূর্ণ করে পৃথিবীর বুকে পৃথিবীর আলো দেখালেন। সেই খালেককে আপনি ভুলে গেলেন। আর যে নবী সারা জীবন আপনাকে দ্বীন শেখালেন, ইসলাম শেখালেন, শরিয়ত শেখালেন, যে নবী আপনাকে আল্লাহ জানালেন, নবী জানালেন, যে নবী আপনাকে মানুষের মতো মানুষ হওয়ার কথা বললেন, সেই রাসূলের সুন্নত ভুলে গেলেন। হাত জোর করে বলবো, একটু ভাবুন। সবের লাভ লোকসান চিনলেন, নিজের লাভ লোকসানটা ভাবুন। সবকিছুকে বিচার করলেন, নিজের বিচার করুন। আগামী কাল থেকে 5 ওয়াক্ত নামাজি হয়ে যান, মুখের দাড়িটা আর কাটবেন না, রাখুন। যারা ছেটে ছেটে একবারে বয়স হয়েছে তবুও ইয়ং সেজে যাচ্ছেন, বুঝতে পারছেন, দাড়িতে কলপ করে দিয়ে কালো করে নিচ্ছেন, আমি বলবো আর করবেন না। আজ বলতে কাল মারা যাবেন, কোনো খবর থাকবে না। আল্লাহর কোরআন বলছে, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পরকালটা হলো তোমাদের চিরস্থায়ী, এই দুনিয়া তোমাদের জন্য ক্ষণস্থায়ী, পরকালটা তোমাদের জন্য চিরস্থায়ী এবং উত্তম। কিতাবের মধ্যে দেখা যায় কিয়ামতের একটা দিন হবে, বর্তমান দুনিয়ার 50,000 বছরের একটা দিন কিয়ামতের দিনটা হবে। 50,000 বছর দুনিয়াতে যদি কেউ বাঁচে, তার মানে কিয়ামতে একটা দিন বাঁচলো। আমরা তো 50,000 বছর নয়, 50 বছরই বাঁচতে গিয়ে হার্ট ফেল হয়ে যাবার খাপ। তো 50 বছর 60 বছর আমাদের জীবন, তার মানে কিয়ামতের একটা দিনের কাছে দুনিয়াতে মাত্র কয়েক মিনিট কিংবা কয়েক সেকেন্ড বেঁচেছি। এই কয়েক মিনিট কয়েক সেকেন্ডে শুধু বলছি বেরিয়ে আয়, আই বেরিয়ে আয়, খালি বলছি আই বেরিয়ে আয়। বুঝতে পারছেন বন্ধুরা আমার? ধরাকে সরা মনে করবেন না, হেদায়েত হয়ে যান। ভালো মন্দ সবের বিচার করেছেন, নিজের বিচার করুন। আমার বক্তব্য এটাই। সারা রাত ধরে শুনলেন, এত পয়সা খরচা করলেন, কি পেলেন? আমি আপনাদের কি দিয়ে গেলাম? একটুখানি বুকে হাত দিয়ে চিন্তা করবেন। যাই হোক, 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত করেন, মোনাজাত হবে।
মাশাআল্লাহ একের পর এক ওলামা হযরতরা ওয়াজ নাসিহত করেছেন। আমার পূর্বে আমার ছোট ভাই সেও একটু কিয়াম শরীফ পেশ করেছে, আমি শুধু মোনাজাতটা করে দেব। 3 বার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, 3 বার দরুদ শরীফ পাক তেলাওয়াত।